ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। জি, আপনার পরিচয়টা। আমি মোহাম্মদ লতিফুল্লাহ জাফর, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্যতম সদস্য। আমি বিগত দিনে 2020 সালে আমি এই ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচন করেছি, বিএনপি সমর্থিত প্রার্থী ছিলাম। আগামীতে ইনশাল্লাহ আমি বিএনপির পক্ষ থেকে নমিনেশন পাবো এই প্রত্যাশা রেখে আমি এলাকায় কাজ করে যাচ্ছি। আমাদের এলাকায় বিভিন্ন সমস্যা আছে। এই এলাকার সর্বপ্রথম সমস্যা হলো জলাবদ্ধতা, যেটা নিরসনকল্পে আমি বিগত দিনেও কাজ করেছি। 5 তারিখের পরে পরিবর্তনের পরবর্তী সময়ে আমি অনেক এলাকার জলাবদ্ধতা নিরসনের জন্য বিভিন্ন ডাস্টবিন থেকে ময়লা আবর্জনা নিজের খরচে নিজের অর্থায়নে আমি তুলে সেটা প্রতিকার করার চেষ্টা করেছি। এবং পরবর্তী পর্যায়ে আমাদের এমপি মহোদয় হামিদুর রহমান সাহেব উনি সবাইকে নিয়েই সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে এই জলাবদ্ধতা নিরসনের জন্য কাজ করেছেন এবং এখনও কাজ করে যাচ্ছেন। আমি আশা করব এই ওয়ার্ডের ইয়াং জেনারেশন যারা আছে তাদেরকে এগিয়ে আসার জন্য আমি আহ্বান জানাবো। কারণ এই সমাজটাকে সুন্দর এবং পরিপূর্ণভাবে ভালোভাবে রাখার জন্য এই ইয়াং জেনারেশনের প্রয়োজন আছে এবং শিক্ষিত সমাজের প্রয়োজন আছে। আমি শিক্ষিত ছেলেপেলেদেরকে আমি এগিয়ে আসার জন্য আহ্বান জানাবো। বিএনপির পতাকা তলে এসে আপনারা কাজ করেন, ইনশাল্লাহ এই সমাজটা সুন্দর হবে, এই দেশটা সুন্দর হবে। আমাদের আরও এই ওয়ার্ডে মাদকের কিছু উৎপাত আছে, যেটা নিরসনকল্পে আমরা কাজ করে যাচ্ছি এবং প্রশাসন এদিকে দৃষ্টি দিয়েছে। আমাদের এমপি মহোদয় এদিকে দৃষ্টি রেখে উনি কাজ করে যাচ্ছেন। কিন্তু সমাজের মানুষ যদি এগিয়ে না আসে, এমপি এবং আমরা যারা জনপ্রতিনিধি আছি আমরা একা সেগুলি নিরসন করতে পারবো না। আমি এলাকার মানুষদেরকে আহ্বান জানাবো, এলাকা আপনারাই জানেন যে কারা মাদকের সাথে জড়িত, কারা মাদক খায়, কারা মাদক বিক্রি করে। আপনারা যদি ঐক্যবদ্ধভাবে সেটাকে প্রতিহত করেন, আমরা যারা জনপ্রতিনিধি আছি আমরা আপনাদেরকে পূর্ণাঙ্গ সহযোগিতার মাধ্যমে এই এলাকা থেকে, এই দেশ থেকে আমরা মাদক নির্মূল করতে সক্ষম হব। কথা কি, ফ্যামিলি কার্ড যেটা নির্বাচনের প্রতিশ্রুতি ছিল, নির্বাচন পরবর্তী সময়ে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু ফ্যামিলি কার্ডের প্রচলন আরম্ভ করে দিয়েছেন। এবং কৃষি কার্ড যেটা, সেটাও কিন্তু প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে কৃষি কার্ডগুলি পৌঁছে যাচ্ছে। এটা তো একটা বৃহত্তর কার্যক্রম, পর্যায়ক্রমে সবার হাতেই পৌঁছবে, তবে একটু সময় নেবে। এই দিকে দৃষ্টি রেখে এই সরকারকে যদি সকলে সমর্থন করেন, সকলে যদি সহযোগিতা করেন, ইনশাল্লাহ শুধু ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড না এবং আরও অনেক কিছু এই দেশে করতে পারবে বলে আমি বিশ্বাস করি। কথা কি, আপনার অরাজকতা এটা যুগে যুগে হয়ে আসছে এবং গভর্নমেন্টকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার জন্য কিছু দুষ্ট প্রকৃতির বিরোধী দল আছে, তারাও চেষ্টা করছে। কিন্তু এখানে তো আমি দেখছি যে জনগণ, বাংলাদেশের জনগণ সবাই জানে যে জনাব তারেক রহমান নির্বাচিত হওয়ার পর থেকেই এই দেশ পরিচালনায় সার্থক ভূমিকা রাখছে এবং তিনি এই দেশ পরিচালনা করতে সমর্থন হচ্ছেন এবং প্রত্যেকটা জনগণের তিনি সমর্থন পাচ্ছেন। অতএব আমি আশা রাখি যে ভবিষ্যতে এই দেশ পরিচালনার ক্ষেত্রে বিএনপি একমাত্র উত্তম রাষ্ট্রনায়ক হিসাবে নায়ক তারেক রহমান এই দেশের প্রধানমন্ত্রী হিসাবে ইনশাল্লাহ এই দেশকে এগিয়ে নিয়ে যাবেন। যত অরাজকতা সৃষ্টি করা হোক, যতই ষড়যন্ত্র হোক, সেই ষড়যন্ত্রকে ভেদ করে আমরা সামনের দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ। আমরা যেটা যে নিয়ে আসছে, আমরা সবার আগে বাংলাদেশ, এবং এটা প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে যাবে যে সবার আগেই বাংলাদেশ, তারপরে অন্য কিছু। ধন্যবাদ। জাতীয় সমস্যা আমাদের এখানকার গ্যাসের সমস্যা অনেক বেশি, খুব জরুরি এইটার ব্যবস্থা করা দরকার। সকাল থেকে রান্নাবাড়ি হয়নি বাসায় সকাল থেকে রান্নাবাড়ি হয়নি। আমরা অনেক জাতীয় সমস্যা তাড়াতাড়ি আপনারা একটা ব্যবস্থা করেন ছিল। এবং আপনারা জানেন যে ঢাকা 7 আসনের এমপি এইটা নিয়ে কিন্তু পার্লামেন্টেও কথা বলেছে
আপনাদের প্রতিনিধি হয়ে উনি পার্লামেন্টে তা তুলে ধরেছেন যে গ্যাসের সমস্যাটা যাতে সমাধান করা যায়, উনি সেটা পার্লামেন্টে তুলে ধরেছেন। ইনশাল্লাহ আমরা আশা রাখি যে এই সরকারের আমলেই গ্যাসের সুষ্ঠু সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। গ্যাসের সমস্যা